আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে। আজ 28শে জুলাই 2024 জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। উপকূলে দমকা বাতাস ও মেঘমালার আনাগোনা বেড়েছে। এতে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিন দেশের প্রকৃতিতে রোদ আর মেঘের লড়াই চলতে পারে, ফলে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ আর কোথাও কোথাও ভারী বৃষ্টি দুইটাই চলতে পারে। সাগরের লঘুচাপ থাকায় সেখানেও অস্থিরতা বেড়েছে। তবে আগামী কয়েকদিন মেঘ বেড়ে গিয়ে বৃষ্টির দাপট বাড়তে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এরই মধ্যে উপকূলের দমকা বাতাস ও মেঘমালার আনাগোনা বেড়ে গেছে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে। এই আশঙ্কায় দেশের সব কয়টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরের অবস্থান করা নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য বলা হয়েছে। রোববার 28শে জুলাই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলা সহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। একই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শনিবার 27শে জুলাই দেশের সর্বোচ্চ উষ্ণ এলাকা ছিল নীলফামারীর ডিমলা। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফ 69 মিলিমিটার। তো প্রিয় দর্শক, আমার হাতে থাকা সর্বশেষ এই ছিল আবহাওয়ার আপডেট। তো সবার প্রথমে নির্ভুল আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।